হাসিনা ভারতে বসে রাজনীতি করতে পারবে না, মোদী সরকার দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনমন্ত্রী। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভেদ তৈরির চেষ্টা করছে ফখরুল, চাঁদাবাজি বন্ধ না হয় ডাক্তার শফিকের ক্ষোভ। হামলা মামলা দিয়ে রাজপথ থেকে সরানো যাবে না, সিলেটে তৃতীয় দিনের পদযাত্রায় এনসিপি। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত, টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের গুলশানের বাসা থেকে গাড়ি বহরে বের হয়ে হাতিরঝিল, বিজয় সরণি হয়ে শ্যামলী, মিরপুর এবং কচুক্ষেত এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার গাড়ি বহরে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। রাজধানীর উত্তরাঞ্চলে বিভিন্ন সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন তা দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে এসব এলাকা ঘুরে দেখেন। বিকেল 4টায় বাসা থেকে বের হয়ে প্রায় 2 ঘন্টা পরিদর্শন শেষে সন্ধ্যা 6টায় পর বাসায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী। গতকাল রাতেও তিনি উত্তর সিটি প্রশাসককে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা পরিদর্শনে বের হয়েছিলেন। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী দেশে বিভেদ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদেরকে রুখে দিতে হবে। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তা বিধান বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সকল ধর্মের মানুষের সম্পদের সুরক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে বর্তমান সরকার। বলেন, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। ধর্মকে পুঁজি করে যারা দেশকে বিভেদের দিকে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদের থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা সহ সনাতন পরিষদের যেসব দাবি আছে সেগুলো বিবেচনা করে ইতিবাচকভাবে সমাধানের চেষ্টা করা হবে বলেও জানান তিনি। সনাতন ধর্মাবলম্বী আছেন, মতুয়া সম্প্রদায়ের আছেন, আমাদের সকল ধর্মের সকল মানুষের অধিকারকে সুরক্ষার জন্য, তাদের সম্পদকে সুরক্ষার জন্য সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। একটি মহল কিন্তু খুব সচেতনভাবে ধর্মের নামে বিভেদ সৃষ্টি করতে উঠে পড়ে লেগেছে। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। দেশ পরিচালনায় বিএনপি সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। প্রশ্ন তোলেন, সরকারে প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকলে চাঁদাবাজি বন্ধ হচ্ছে না কেন? জামায়াত আমির আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের সময় দুর্নীতি বেড়েছে। শাহাদাত অব্রের রিপোর্ট। রাষ্ট্র ও প্রশাসনের কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ার বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিবের বক্তব্য প্রসঙ্গে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান প্রশ্ন তোলেন, সবকিছু সরকার প্রধানের ইশারায় চললেও দলের নেতাকর্মীরা চাঁদাবাজি বন্ধ করছে না কেন? মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে তিনি গদিতে বসেই বলে দিলেন, যদি সমঝোতার ভিত্তিতে কিছু নেওয়া হয় তাইলে এটাকে চাঁদা বলা যাবে। মানে এইটার মাধ্যমে দ্বিতীয় দফা চাঁদাবাজিকে জাতীয় সনদ বা স্বীকৃতি দেওয়া হবে। তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, তিনি চান না, অথচ দুর্নীতি সবাই করে, এটা কিভাবে হবে? চাঁদাবাজি নির্মূল করুন, কথা দিচ্ছি আমরা 18 কোটি মানুষ আপনাদেরকে সাহায্য করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে চললে এদেশের জনগণ এবং আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিএনপি সরকার যুবকদের কর্মসংস্থান তৈরিতে ব্যর্থ হয়েছে। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পু স্ট্যান্ডের চাকরি, কি চাকরি এটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে।
গণভোটে 5 কোটি মানুষের রায় রয়েছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে যারা ব্যর্থ হবে তাদের পরিণতি হবে ভয়াবহ। হটকারিতা করে জাতির কপালে এরকম মহাবিপদ ডেকে আনবেন না, তাহলে ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। শাহাদাত আফরো, এনটিভি নিউজ, ঢাকা। আইনের রক্ষক হয়েও ভক্ষকের কাজ করছে সরকারি দলের নেতারা, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জে আহত এনসিপি নেতা আলিফকে দেখতে এসে কথা বলেন। তিনি বলেন, কথা বলার, কর্মসূচি করার অধিকার সবারই আছে, এটি সরকারের নিশ্চিত করা উচিত। তিনি বলেন, সরকার দলীয় সন্ত্রাসীদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয় এটাই এখন দেখার বিষয়। এনসিপি নেতাদের উপর আবারও হামলা হতে পারে এমন আশঙ্কা করে বলেন, যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাইলে আইনের আশ্রয় নেবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেওয়ার অধিকার তো কেউ কাউকে দেয়নি। বিশেষ করে সরকার, যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? আজও সিলেটে 3 উপজেলায় পদযাত্রা এবং পথ সমাবেশ করছে এনসিপি। বিকেলে সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানিগঞ্জে সমাবেশে দলটির নেতারা সরকারের কঠোর সমালোচনা করেন। বলেন, হামলা মামলা দিয়ে রাজপথ থেকে তাদের সরানো যাবে না। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন সজল ছত্রী। পদযাত্রা কর্মসূচি নিয়ে দুদিনের সফরে সিলেট অবস্থান করছেন এনসিপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে সিলেটের গোলাপগঞ্জে সভা শেষে সিলেট শহরে ফেরার পথে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহর হামলার শিকার হলে বাড়ানো হয় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। পরবর্তী সভাগুলো ছিল শান্তিপূর্ণ। বিকেলে কোম্পানিগঞ্জের পথসভায় সার্জিস আলম বলেন, রাজনীতিতে মতের ভিন্নতার মতো কথার বলার ধরনেও ভিন্নতা থাকবে। হিংসা পরিহার করে রাজনীতিতে সহ অবস্থানের আহ্বান জানান তিনি। তবে হামলা মামলা করে তরুণদের রাজপথ থেকে সরানো যাবে না বলে মন্তব্য করেন আরেক মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্দিষ্ট দলের আর কোনো গুরুত্ব নেই। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি না। আগামী স্থানীয় নির্বাচনে কোনো দলীয় প্রতীক নাই। একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান, কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। এর আগে দুপুরে সিলেট সার্কিট হাউসে হবিগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের বিরুদ্ধে সরকারি মদতে মামলা হয়েছে বলে অভিযোগ করেন নাসির উদ্দিন পাটোয়ারি। কোম্পানিগঞ্জের পর গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পথসমাবেশ শেষে ঢাকায় ফিরবেন এনসিপির নেতারা। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। সবাই মানবিকতার হাত বাড়িয়ে দিলে এবং সচেতন হলে থ্যালাসেমিয়া সহ জন্মগত বিভিন্ন রোগে আক্রান্তদের সহায়তা সম্ভব বলে মনে করেন জিয়া রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবায়দা রহমান। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত স্বেচ্ছায় রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে তিনি এই মত দেন। থ্যালাসেমিয়া সহ জন্মগত বিরল রোগে আক্রান্তদের জন্য দেশব্যাপী একটি ডেটাবেস গড়ে তোলার উপর জোর দেন ডাক্তার জুবায়দা। বলেন, একটি ডেটাবেস প্রস্তুতের পথে এগিয়ে যাওয়া এবং এজন্য রেজিস্ট্রার অনুসরণ করা প্রয়োজন। রোগ শনাক্তের পর থ্যালাসেমিয়া রোগীদের সুনির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করারও পরামর্শ দেন তিনি। এগিয়ে যাওয়া এবং একটি রেজিস্ট্রার মেনটেন করা। থ্যালাসেমিয়া যোদ্ধাদের শতভাগ সুস্থ করতে না পারলেও তাদের ও পরিবারদের সান্ত্বনা ও সহমর্মিতার মাধ্যমে আশ্বাসের হাত বাড়িয়ে দেয়া। সচেতন মানবিক সমাজ হিসেবে আমার কাছের, আমার পাশের দেশবাসীর জন্য আমরা এটুকু করলে নিশ্চয়ই
পরিস্থিতির উন্নতি হবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। গত কয়েক বছর ধরে আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার পরিমাণ অনেক কমে এসেছে। এমন পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প সফর আশার সঞ্চার করেছে। বিকেলে উখিয়ায় মার্কিন প্রতিনিধি দলের সাথে সংক্ষিপ্ত বৈঠক শেষে কক্সবাজারের শরণার্থী ত্রাণ এবং প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে একথা জানান। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, বাংলাদেশের রোহিঙ্গারা যতদিন থাকবে যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। এর আগে দুপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর কক্সবাজার পৌঁছে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। না, ইউএসএআইডির ফান্ড বন্ধ হলেও ওচার মাধ্যমে এখনো মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীতে হিউম্যানিটেরিয়ান রেসপন্সে কিন্তু তাদের ডোনেশন অব্যাহত রেখেছে এবং আমাদের এইখানেও এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র 1 নম্বর দাতা দেশ। তো সুতরাং আমার বিশ্বাস এই সফরের পরে নিশ্চয়ই ওনারা নিজ চোখে দেখে গেছেন, সন্তোষ প্রকাশ করেছেন। আমার বিশ্বাস এটা কন্টিনিউ করবেন ওনারা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং হত্যাকাণ্ডের বিচার, আহতদের দ্রুত পুনর্বাসনের দাবিতে রাজধানীতে শহীদি মার্চ কর্মসূচি পালন করেছে মঞ্চ 24। বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে এই কর্মসূচিটি শুরু হয়। এতে শহীদ পরিবারের সদস্য, আহত এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ব্যানার নিয়ে মিছিল করেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে স্লোগান দেওয়া হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী শহীদ পরিবারের সদস্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। রাজধানীর জাতীয় জাদুঘরে 4 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাগরণ সিজন 2। শিশুদের চোখে জুলাই শিরোনামে এই আয়োজন করছে সাইমম শিল্পগোষ্ঠী। এই উপলক্ষে শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশুদের স্বপ্ন, সাহস, আত্মত্যাগ এবং আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই আয়োজন। 4 দিনের এই আয়োজনে থাকবে জুলাই ভিত্তিক ডকিউ ফিল্ম প্রদর্শনী, মঞ্চনাটক, কিডস জোন, জুলাই বায়োস্কোপ, জুলাইয়ের ধ্বংসযজ্ঞের আলোকচিত্র এবং প্রদর্শনী এবং শিশুদের জন্য বিশেষ সাংস্কৃতিক আয়োজন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ 133 শিশুর স্মরণে বিশেষ প্রদর্শনীর পাশাপাশি তরুণদের অংশগ্রহণে ডকিউফিল্ম প্রতিযোগিতারও আয়োজন করা হবে। আগামী 1 আগস্ট থেকে 4 আগস্ট সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আয়োজন চলবে। দর্শনার্থীদের জন্য আয়োজনটি উন্মুক্ত থাকবে। গুম খুনের স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম সালেহ। শুক্রবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে গুম, দমনপীড়ন, নির্বাসন আর রাষ্ট্রের কর্তৃত্ববাদী চরিত্র বিষয়ে অভিজ্ঞতা এবং বিশ্লেষণ নিয়ে প্রকাশিত বই ন্যারেটিভস অফ অথরিটেরিয়ানিজমের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন। আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সীমাবদ্ধতা থাকলেও সেটিকে অজুহাত করে অতীতের কর্তৃত্ববাদী শাসনকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, গুম খুনের স্মৃতি ভুলে যাওয়ার প্রবণতার বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল তিতুমির বলেন, রাষ্ট্র গঠনের পথে সবচেয়ে বড় বাধাগুলোর একটি হচ্ছে ফরমায়েশি বুদ্ধিজীবিতা। একই সঙ্গে 1/11-র পরের রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রের চরিত্র, শিক্ষা ব্যবস্থা এবং জনগণের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে চলমান বিতর্ক আরও গভীর করার আহ্বান জানান তিনি। আমাদের সমাজে অনেকে আছেন যারা গুম হয়ে ফিরে এসে তারা হয়তো আর কথাগুলি বলতেন না, কি হয়েছিল লিখতেন না, কিন্তু মোবাশ্বেরকে আমি দেখেছি সাহসের সঙ্গে লিখে গেছেন। ও কখনোই থেমে থাকেননি। এখন বই লিখেছেন, তার আগে ফেসবুকে লিখেছেন, যতটা সম্ভব তার কথাগুলি লিখেছেন। আজকে যে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, এই ভুলিয়ে দেওয়ার চেষ্টার জায়গায় আমার কাছে মনে হয়েছে মোবাশ্বের এখানেও একটি সাহসী কাজ করেছে যে এই বইটি লিখেছেন। এই বইটি ওই সময়ের একটি দলিল। এই বইটি আমাদেরকে যুগ যুগ ধরে সময় আমাদেরকে মনে করিয়ে দেবে। খবর শেষ করছি, যাবার আগে তাই আই গেস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। ধর্মকে পুঁজি করে একটি গোষ্ঠী বিভেদ তৈরির চেষ্টা করছে ফখরুল, চাঁদাবাজি বন্ধ না হয় ডাক্তার শফিকের ক্ষোভ।
হামলা মামলা দিয়ে রাজপথ থেকে সরানো যাবে না, সিলেটের তৃতীয় দিনের পদযাত্রায় এনসিপি। কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন বিশেষ দূত, টেকসই প্রত্যাবাসন নিয়ে আলোচনা। এই ছিল সন্ধ্যার খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।